প্রকাশ্যে শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। 2014 সালে তার লেখা সে চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করায় আলোচিত হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিঠির ছবি ছড়িয়ে পড়ার পরপরই বিপাকে পড়েছেন জয়। নেটিজেনরা তার চাঁছাছোলা সমালোচনা করছেন। এমন পরিস্থিতিতে ভুল স্বীকার করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন জয়। সেখানে লিখেছেন, আলো আসবে গ্রুপে পান নাই, ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই, তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? 2014 সালের একটি চিঠি নিয়ে 14 বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো 13A ধারা। এই সরকার ইতোমধ্যে সব প্লটই বাতিল ঘোষণা করেছে। তারপরেও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন। এরপরই নিজের ভুল স্বীকার করে জয় যোগ করেন, অবশ্যই এই চিঠির চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন, শাস্তিটা আবার বেশি দিয়ে ফেলেন না। আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি, তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভালো থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে জয়কে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে জয়ের বিরুদ্ধে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, 2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের 12 থেকে 14টি গাড়ি ভাঙচুর করে, 4টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। 2007 সালে গোধূলি লগ্নে নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয় শাহরিয়ার নাজিম জয়ের। এছাড়া তিনি এটিএন বাংলার সেলিব্রিটি টক শো সেন্স অব হিউমার, এশিয়ান টিভির কমন সেন্স এবং 21 টেলিভিশনের উইথ নাজিম জয় অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। সাবরিনা জলিল, সবার কথা।